তো এটা আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 6, যেখানে আমরা ডাব্লিউবিপির জন্য টপ 20টি কোয়েশ্চেন করব। তো চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 12, কিন্তু এর মধ্যে 3টি সংখ্যার গড় 10, তাহলে বাকি 2টি সংখ্যার গড় নির্ণয় করো। তো 5টি সংখ্যার গড় লিখে আমরা 5 × 12, 5টি সংখ্যার গড় 60, মানে টোটাল 60, এবং কিন্তু এর মধ্যে 3টি সংখ্যার গড় 10, তো বাকি 3টি সংখ্যার গড় 10 সমান টোটাল 30। তো বাকি কত রইল? বাকি রইল 30 মাইনাস করে। তো এখানে বলেছে বাকি 2টি সংখ্যার গড় কত, তো বাকি রইল 30, আর সংখ্যা কত বেঁচে আছে? 2টি, তো 2 দিয়ে ভাগ করি সমান 15। তো তাদের বাকি সংখ্যা 2টি গড় 15, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলেছে একটি গাড়ি 1.5 ঘন্টার জন্য 60 কিমি/ঘন্টা গতিবেগে চলে, তারপর এটি 45 কিমি/ঘন্টা গতিবেগে 3 হবে 3 ঘন্টা ভ্রমণ করে, তারপর 30 মিনিটে 55 কিমি অতিক্রম করে। পুরো যাত্রার জন্য গাড়ির গতিবেগ কত ছিল? গড় গতিবেগ মানে আমরা জানি গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট টাইম বা মোট সময়। তো প্রথমে দূরত্বটা দেখি। প্রথমে বলেছে 1.5 ঘন্টার জন্য 60 কিলোমিটার চলে। তো আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম। এখানে কত আছে? 60, স্পিড আছে 60, টাইম কত আছে? 1.5। তো 1.5টাকে আমরা 3/2 লিখতে পারি। এখানে 3/2, এখানে 30 দিয়ে কেটে দিলাম, তোমার এখানে 90। তো একটা ডিস্টেন্স চলে এলো 90 কিলোমিটার। তারপরটা দেখি 45 কিলোমিটার পার বেগে 3 ঘন্টা চলে। তো আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত আছে? 45, টাইম আছে 3, সমান 135, এটাও চলে এলো। তারপর বলেছে 30 মিনিটে 55 কিলোমিটার, তারপর নেক্সট ডিস্টেন্স 55 কিলোমিটার 30 মিনিটে, এখানে ডিস্টেন্স দেওয়া আছে। তো আমরা টোটালটা যোগ করি। টোটাল আছে 90, 135 আর 55। তো এখানে 0, 2, 8, তো টোটাল দূরত্ব আমাদের চলে এলো 280। তো টোটাল আমরা সময়টা দেখিনি এবার কত আছে। সময় আছে এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা 1/5, তারপর আছে 3 ঘন্টা, এখানে 3 করি, আর এখানে 30 মিনিট। 30 মিনিটটাকে আমরা হাফ আওয়ার লিখতে পারি 0.5, তো এটা যোগ করে কত আসছে? 5। তো এখানে 5 দিয়ে ভাগ করি, সমান কত এলো? এখানে 56 কিলোমিটার/ঘন্টা, অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, যখন অন্য একটি ট্রেন 30 মিটার/সেকেন্ড গতিবেগ ভ্রমণ করে। তারা এক বিন্দু থেকে একই দিকে যাত্রা শুরু করে 1 মিনিটে দূরত্ব কত নির্ণয় করবে। তো আমরা এখানে 90 কিলোমিটার/ঘন্টা আছে, এখানে আছে মিটার/সেকেন্ড, আর অপশানও আছে মিটার। তো আমরা 90 কিলোমিটার/হাওয়ারটাকে আগে মিটারে নিয়ে আসি, মিটার/সেকেন্ড নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এখানে 5 দিয়ে কাটলাম, মানে 25 মিটার/সেকেন্ড। আর একটা স্পিড দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড, 30 মিটার/সেকেন্ড। তো এখানে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত আছে? তো এখানে বলেছে একই দিকে গেলে দুটো স্পিড আমাদের কমে যাবে, 30 - 25 হবে, সমান 5 মিটার। তো এখানে আমরা 5 করবো, 5, আর টাইম কত আছে? টাইম আছে 1 মিনিট। তো এখানে আমরা 60 সেকেন্ডও লিখতে পারি 1 মিনিটটাকে। তো 5 × 60 সেকেন্ড সমান 300 মিটার। 300 মিটার বলতে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ এ বি সি ডি এর মধ্যে 7, 8, 9, 10 অনুপাতে বিতরণ করা হবে। যদি সি বি এর থেকে 500 টাকা বেশি পায়, তাহলে ডি কত টাকা পাবে? এখানে এ বি সি ডি, এখানে কত আছে অনুপাত? 7, 8, 9, 10। এখানে বলেছে সি বি এর থেকে 500 টাকা বেশি পায়, সি বি এর থেকে 500 টাকা বেশি পায়। এখানে অনুপাতে কত পায়? 8 - 9 - 1, 8, 1।
অনুপাতে 1 বেশি পায়, কোয়েশ্চেনে বলেছে 500 টাকা বেশি পায়, তো 1-এর ভ্যালু 500। তো আমাদেরকে বার করতে কী বলেছে, ডি এর পরিমাণ, ডি এর বলতে 10, তোমাদের 10-এর ভ্যালু চাই, তো 500 ইন্টু 10 সমান 5000 টাকা, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে রবি, রমেশ ও সুরেশ একসঙ্গে 1680 টাকায় কাজ করতে পারেন। যদি রবি এবং রমেশ একসাথে থাকলে কাজের 9/16 কাজ করে থাকেন, তাহলে সুরেশের ভাগ কত টাকা? তো আমরা লিখি প্রথমে রবি আর রমেশ কত কাজ করে, 9/16, তাহলে বাকি কাজটা করবে কে? সুরেশ। তো সুরেশ বাকি কত কাজ করবে? এখানে 16 ভাগে 9 ভাগ করেছে, বাকি কত পড়ে রইল? 16 - 9 সমান 7, 7 পড়ে রইল কত ভাগের? 16 ভাগের, 16 করে দিই। তো এখানে 16, টোটাল কাজ 16 ছিল, 16-16-র ভ্যালু দেওয়া আছে 1680। তো আমাদের কত বলি? সুরেশের ভ্যালু 7, তো 7-এর ভ্যালু চাই, তো 1680 ইন্টু 7/16, এখানে কাটি 105 দিয়ে সমান 735 টাকা সুরেশ পাবে, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি এবং তার কর্ণ x+1, আয়তক্ষেত্রের প্রস্থ x-7 হলে পরিসীমা নির্ণয় করো। তো প্রথমে একটা আয়তক্ষেত্র করি, আমরা আয়তক্ষেত্র করলাম, এর দৈর্ঘ্য বলেছে x, কর্ণ বলেছে x+1, কর্ণ করি প্রথম, কর্ণ x+1 আর প্রস্থ বলেছে x-7। তো এখানে পরিসীমা বার করার জন্য আমাদের এক্সের মানটা চাই, তো এক্সের মান এখানে কী করে বার করবো? এখানে হিরোইন্স ফর্মুলা সমান, এখানে করি x² প্লাস x-7 তার হোল স্কোয়ার সমান x+1 তার হোল স্কোয়ার। হিরোইন্স ফর্মুলা কী, সূত্রটা কী হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো এটা পুট করলাম আমরা, তো এটা ভাঙি, x², এখানে a - b তার হোল স্কোয়ার মানে x² 2ab বলতে 7 প্লাস x প্লাস 49, এখানেও a+b তার হোল স্কোয়ার x² প্লাস 2x প্লাস 1, এখানে হবে 2x², আর এখানে এই x² এদিকে চলে আসবে -x², এদিকে -14x আছে, -14x লিখি, এদিকে 2xটা মাইনাস হয়ে যাবে, -2x, এখানে 49 প্লাস 49, আর এই একটা এদিকে মাইনাস হয়ে যাবে সমান 0। তো এটা হবে x², এখানে 14x আর 2x হবে 16x, আর এখানে হবে প্লাস 48 সমান 0। তো এটাকে ভাঙি, তখন x² মাইনাস 12x মাইনাস 4x প্লাস 48 ইকুয়াল টু 0। এখানে x কমন নিই, x -12 মাইনাস 4 কমন নিই, x -12 সমান 0। তখন x -12 সমান 0 একটা এলো, আর একটা এলো x -4 ইকুয়াল টু 0। তো এখানে x ইকুয়াল টু 12, তো x ইকুয়াল টু 4, তো আমরা এটা নেবো x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 12। তো এখানে 12 পুট করি আয়তক্ষেত্রে, এখানে হবে 12, এক্সের জায়গায় এখানে 12 হবে, আর এখানে হবে 12 - 7 সমান এখানে হবে 5। এর কী বলেছে? পরিসীমা হয় 2 ইন্টু 12 প্লাস 5 সমান 12, 2 ইন্টু 17 সমান 34 সেমি, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে দুটি সংখ্যার লসাগু 138 ও তাদের সর্বশ্রেষ্ঠ সাধারণ ভাজক হলো 23, মানে এটাকে HCF ধরা যায় বা গসাগু। আর সংখ্যা দুটি 1:6, এখানে আমরা x:6 লিখি, যেহেতু এটা অনুপাতে রয়েছে দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, তো এখানে সবচেয়ে বড় সংখ্যা মানে 6x এর মান বার করছি, 6x। তো এখানে 6x, তো অপশান 6 দিয়ে একটাই কাটাচ্ছি, এটা হবে অপশান, এটাও 6 দিয়ে যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, তো অপশান এটা হবে। তো আমরা বেসিক যদি করতে চাই, তো এখানে সূত্র লাগবে লসাগু ইন্টু গসাগু
সমান ফার্স্ট নাম্বার ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা। তো লসাগু কত আছে 138, 138 ইন্টু গসাগু কত আছে 23, ফার্স্ট সংখ্যা কত আছে, ফার্স্ট সংখ্যা আছে এক্স ইন্টু সেকেন্ড সংখ্যা 6x। তো এখানে হবে 138 ইন্টু 23 সমান এখানে হবে 6x²। তো এখানে x² সমান 138 ইন্টু 23/6, এটা 6 দিয়ে কাটি 2 3। তো x² ইকুয়াল টু 23 ইন্টু 23, তো x ইকুয়াল টু রুট ওভার 23 ইন্টু 23, তো x ইকুয়াল টু 23 আসছে। তো আমাদের বলেছে বড় সংখ্যা কত ছিল 6x, তো 6 ইন্টু 23 সমান 138, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে 1000 টাকার অর্থের 4 বছরের বার্ষিক 10% সরল সুদে ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো 4 বছরের 10% সুদের সরল সুদ কত হয়, সরল সুদ হয় 40%। আর 4 বছরের 10% সরল সুদে চক্রবৃদ্ধি সুদ কত হয়, চক্রবৃদ্ধি হয় 46.41%। তো এদের পার্থক্য বলেছে, তো 46.41 মাইনাস 40 সমান 6.41%। তো এখানে টাকা কত আছে 1000 টাকা, 1000 ইন্টু 6.41/100, দশমিক উঠে দুটা জিরো, তো এখানে 3টে জিরো, এখানে 3টে জিরো, তো পরে কত হলো 641/10 সমান 64.1 টাকা, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে যদি ওয়াইয়ের 20%-এর 20% যদি 20 হয় তাহলে ওয়াইয়ের মান কত। তো 20%-এর মান কত, 20%-এর মান 1/5। তো এখানে আমরা পুট করি ওয়াইয়ের 20% বলতে 1/5, 20%-এর 20% মানে আরেকবার 1/5 সমান 20। তো এখানে ওয়াই সমান কত হবে 5 ইন্টু 5 ইন্টু 20 সমান 500, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে এ বি এর দুজনের মাসিক বেতন একসাথে 60,000 টাকা ও তার এ তার বেতনের 80% এবং বি তার বেতনের 90% ব্যয় করে। তাদের উভয় সঞ্চয়ের পরিমাণ সমান বি এর মাসিক বেতন কত। তো এ কত বেতন ব্যয় করে, এ 80% ব্যয় করে, ব্যয় করে মানে সঞ্চয় কত করে, সঞ্চয় করে 100 মাইনাস 80 সমান 20% সঞ্চয় করে এ। আর বি 90% ব্যয় করে, 90% ব্যয় করে। তো সঞ্চয় কত করে, সঞ্চয় করে 100 মাইনাস 90 সমান 10% সঞ্চয় করে। তো এদের বলেছে সঞ্চয়ের পরিমাণ সমান। তো এ 20% এবং বি এর 10% সমান। তো পার্সেন্টেজ কেটে দিলাম, 10 দিয়ে কাটলাম দুবার, তো এখানে 2a ইজকাল টু বি। তো এ বাই বি ইজকাল টু 2/1। তো টোটাল কত, টোটাল 3-3-এর ভ্যালু কত দেওয়া আছে 60,000। তো আমাদের কত বলছে বিয়ের কত, বিয়ের মানে এখানে 1/2 হবে, সরি এখানে 1/2। তো বিয়ের কত আছে 2, তোমার 2-এর ভ্যালু বার করতে বলেছি 60,000 ইন্টু 2/3। এখানে 20 বার কাটলাম 20,000 দিয়ে, তো 20,000 ইন্টু 2 সমান 40,000, বলতে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্রের বাহুর থেকে
সেন্টিমিটার বেশি, এটা 6 হবে, 6 সেন্টিমিটার বেশি। প্রস্তরটি বর্গক্ষেত্রের চেয়ে 4 সেন্টিমিটার কম, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো এখানে একটা বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, এখানে বর্গক্ষেত্র বাহু এ মানি এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের চেয়ে 6 সেমি বেশি দৈর্ঘ্য, তো এটা 6 বেশি করি এবং বর্গক্ষেত্রের চেয়ে প্রস্থটি বর্গক্ষেত্রের চেয়ে 4 সেমি কম, তো a-4 প্রস্থ, তো যে বলেছে ক্ষেত্রফল সমান। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? a² আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য কত আছে a+6 আর প্রস্থ আছে a-4, দুটো সমান করি, তো এখানে হবে a², এই দুটো গুণ করলে হবে a² -4a + 6a -24 তো এখানে a² এদিকে চলে আসবে, a² -a², আর এটা মাইনাস আছে, তো -4টা এলে এদিকে 4a হয়ে যাবে আর এটা -6a হয়ে যাবে, সমান -24। তো এখানে a² কাটা যাবে, এখানে হবে -2a, এগুলো -24, মাইনাস মাইনাস কাটা যাবে, তো a = 24/2 সমান 12, তো a সমান 12। তো এখানে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তো আয়তক্ষেত্র ছিল a+6 আর একটা হলো a-4, তো এটা কত হবে 12 + 6 সমান 18, আর এটা হবে 12 - 4 সমান 8। পরিসীমা সমান 18 + 8 × 2, 18 + 8 26 × 2 সমান 52। অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়েছে, বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? এখানে সাকসেসিভ রুল লাগবে, a + b + ab/100, প্রথমে 20% বেশি হয়েছে, প্রথমে 20% বেশি, তো +20%, তারপর 20% ছাড়, তো -20%। তো এখানে পুট করি, প্রথমে a সমান, এটা a এর ভ্যালু, এটা b এর ভ্যালু, তো a প্রথমে 20% মাইনাস b 20, তো -20 × 20/100, তো এখানে 0 হবে 0 মাইনাস এখানে 400/100, দুটো জিরো করে দিলাম, তো -4 পড়ে 4%, -4% মানে 4% ক্ষতি, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে একজন ব্যাটসম্যানের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে, ব্যাটসম্যানটি যদি দ্বাদশ ইনিংসে মানে 12 নম্বর ইনিংসে 120 রান করেছেন, তাহলে যার কারণে রানের গড় 5 বেড়েছে, এই অনুসারে 12 ইনিংসের পরে ব্যাটসম্যানের রানের গড় কত হবে? তো আমরা মানি প্রথমে গড় ছিল 11 ইনিংস, 11 ইনিংসের গড় ছিল এক্স রান ধরি, 11 ইনিংসে টোটাল রান কত হবে 11x, গড় ধরি এক্স, এটা 11 ইনিংসের টোটাল রান, এবং 12 ইনিংসের পর গড় রান এক্স বেড়েছে, তো এক্স বেড়েছে, x+5 হয়েছে কত 12 নম্বর ইনিংসে, তো টোটাল রান কত হবে 12 ইনিংসেরও, টোটাল রান হবে 12 × x+5, তো বলছি 120 রান করেছে, তো মানে 12x - 5 - 11, 11x = 120, তো এখানে 12x - 60 - 11 = 120, তো এখানে 12 থেকে 11 মাইনাস, তো এক্স হবে, এটা প্লাস হবে, 120, এখানে 60 মাইনাস হবে, তো এক্স = 60 হবে। তো এখানে বলেছে 12 নম্বর ইনিংসের পরে ব্যাটসম্যানের গড় রান কত, 12 নম্বর ইনিংসের পর কত করেছিল x+5, x+5, তো 60, এক্সের মান 60 + 5 = 65, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার রূপের মোট 77 টাকা আছে, 50 পয়সা মুদ্রার ও 25 পয়সা মুদ্রার দ্বিগুণ এবং 1 টাকা মুদ্রার 4 গুণ, বাক্সটিতে 50 মুদ্রা কত আছে? আমরা 1 টাকাটা 100 পয়সা লিখি, 100 পয়সা, আজকে 50,
আজকে 25। এখানে বলছে 50 পয়সার মুদ্রা 25 পয়সার দ্বিগুণ, 25 পয়সার দ্বিগুণ। এখানে যদি 1 ধরি, এখানে 2, এবং 1 টাকার মুদ্রার 4 গুণ, 50 পয়সা 1 টাকার মুদ্রার 4 গুণ। তো এখানে হাফ ধরি, তো এটা 4 গুণ হয়েছে, এটা তো এটাকে 2 দিয়ে গুণ করি, তো এখানে 2, এসবকে 2 দিয়ে গুণ করি, এখানে হচ্ছে 1, এখানে 4, এখানে 2। ঠিক আছে, টোটাল কত আছে, এটা দিয়ে এটা গুণ করি, 100, 100 ইন্টু 1, আর এটা 50 ইন্টু 4, আর এটা 25 ইন্টু 2। এখানে 100 প্লাস এখানে কত হচ্ছে 200 প্লাস 50, এখানে কত 350। তো 350 ভ্যালু কত আছে 77 টাকা। তো 77 টাকাকে পয়সা দিয়ে আবার দুটো শূন্য যোগ করি, তো আমাদের কত বলছে 50 পয়সা। 50 পয়সা কত 4, তো 4-এর ভ্যালু চাই আমাদের, 4-এর ভ্যালু। তো 7700 বাই 350 ইন্টু 4, তো এই 0 দিয়ে কাটলাম 5 দিয়ে, 7, 5 দিয়ে, 5 একে 5, 2 5 5 25, 5 4 20, এখানে 7 দিয়ে কাটে 22 বার, তখন 22 ইন্টু 4 সমান 88। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে একটি বস্তুর মূল্য 12.5% হ্রাস করা হয়েছে, প্রকৃত মূল্যটি পেতে হলে নতুন মূল্যটি কত শতাংশ বৃদ্ধি হবে। তো 12.5% বলেছে হ্রাস হয়েছে, 12.5%-এর মান কত 1/8। তো 8-এর মধ্যে 1 হ্রাস হয়েছে, 8 থেকে 7-এ হয়েছে। নতুন মূল্যটি কত পার্সেন্ট বৃদ্ধি, এখন বর্তমানে 7 আছে, 7-এ কত বৃদ্ধি হতে হবে, 8-এ যেতে হবে, তো 1 ইন্টু 100 সমান 14.2% বৃদ্ধি হতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4 বছর আগে 4 সদস্যের একটি পরিবারের গড় বয়স হলো 18। এখন একটি শিশুর জন্ম হয়েছে, পরিবারের গড় বয়স কত হবে যখন শিশুটির বয়স 8 বছর হবে। তো 4 বছর আগে 4 সদস্যের পরিবারের গড় বয়স 18, এখানে 18 ইন্টু 4 করি সমান 72। তো 4 বছর আগে বলেছে, তো 4 জনের 4 বছর আগে প্লাস হবে, তো 4 ইন্টু 4 সমান 16, 16 আবারও প্লাস হবে, 8, তো এটা প্রেজেন্ট এজ। এখানে বলেছে যখন একটি শিশুর জন্ম হবে তো পরিবারের গড় বয়স কত হবে। শিশু মানে সদস্য একটা বাড়বে, প্রথমে সদস্য 4 ছিল, একটা এখন 5 জন সদস্য, তো 8 বছর পরে, এখানে 5 ইন্টু 8 সমান 40, তো এই 40 অ্যাড হবে, 8 আর 12, তো 5 দিয়ে গড় বলেছে 5, তো টোটাল 128 বাই 5 গড় বলেছে, তো এটা হবে 25.6 বছর। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি নির্দিষ্ট রাশির ওপর 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 1 টাকা। তো রাশিটি নির্ণয় করো। তো 4 বছর মানে 4% হারে 2 বছরের সরল সুদ কত হবে, সরল সুদ কত হবে 8%, আর 4% 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে, 8.16%। পার্থক্য 8.16 মাইনাস 8 সমান 0.16%। 0.16% হবে, তো 0.16 মান দেওয়া আছে কত 1 টাকা, 1 টাকা দেওয়া আছে, তো 0.16 মান 1 টাকা, তাহলে 100-এর মান কত 1/0.16 ইন্টু 100, তো দশমিকটা ওটাই আবার 0 করে দিই, দুটো 0, 4 দিয়ে কাটি 25, আবার 4 দিয়ে কাটি 25 সমান 625 টাকা। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি পরীক্ষা পাস করার জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নম্বরের মধ্যে 780 নম্বর পেতে হবে। আকাশ 728 নম্বর পেয়েছে এবং 5% জন্য ফেল করেছে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। তো
টোটাল নম্বর কত পাওয়া উচিত পাস করার জন্য? 780। আর আকাশ পেয়েছে 728। তো কত কম পেয়েছে? 780 মাইনাস 728 কত কম পেয়েছে? 52। 52 কম পেয়েছে। তো কোশ্চেনে দেওয়া আছে 5% কম পেয়েছে, তো এটা 5%-এর ভ্যালু। তো 5%-এর ভ্যালু 52। তো সর্বোচ্চ নম্বর কত, মানে 100%। তো 52/5 ইন্টু 100। তো 5 দিয়ে কাটি 20 বার, এখানে 1040 নম্বর টোটাল সর্বোচ্চ নম্বর, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি জাদুঘরে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশুর টিকিটের মূল্য 24 টাকা। যদি একজন শিশুর টিকিটের মূল্য একজন প্রাপ্তবয়স্কের মূল্যের অর্ধেক হয়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্য কত? এখানে লিখি দুজন প্রাপ্তবয়স্ক প্লাস দুজন শিশু কত হচ্ছে? 24 টাকা। এখানে বলেছে প্রাপ্ত আর শিশুর টাকার মূল্য একজন প্রাপ্তবয়স্কের মূল্যের অর্ধেক হয়। তো প্রাপ্তবয়স্ক যদি 2 হয় তো শিশু 1 হবে। ঠিক আছে, তো এখানে প্রাপ্তবয়স্ক, এখানে এক্স ধরে নিই আমরা, এক্স, এখানে এক্স, এখানে 2 ইন্টু প্রাপ্তবয়স্ক কত হয়? 2x ইন্টু 2x প্লাস 2 শিশুর কত আছে? এক্স ইন্টু এক্স সমান 24। এখানে কত হবে? 4x প্লাস 2x ইজিক্যাল টু 24। এখানে 6x ইজিক্যাল টু 24, তো এক্স ইজিক্যাল টু 4। তাহলে প্রাপ্তবয়স্কের মূল্যের টাকা কত? প্রাপ্তবয়স্ক আছে 2x, তো এখানে 2x, এক্সের মান কত বেরোলো? 4। 2 ইন্টু 4 সমান 8 টাকা, অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদে 5 বছরে বিনিয়োগ করে 5,700 টাকা সুদ পাওয়া যায়, তার মূলধন টাকা নির্ণয় করো। তো 5% সরল সুদে কত হয়? আমরা জানি আই ইজিক্যাল টু PRT বাই 100। তো পি সমান কত হবে? পি সমান হবে আই ইন্টু 100 বাই RT। আইটা কত আছে? আইটা আছে ইন্টারেস্ট মানে 5,700 ইন্টু 100, আর রেট কত আছে? রেট আছে 12% ইন্টু, এখানে টিটা কত আছে? টিটা আছে 5 বছর, সময় 5 বছর। এখানে কেটি 5 দিয়ে 20 বার, এখানে 2 দিয়ে 4 দিয়ে কাটি 4 5, এখানে 4 3, এখানে 1900 3 দিয়ে, এখানে 1900 ইন্টু 5 সমান 0 95 9,500 টাকা, অপশান বি। তো আমাদের আজকে 20টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।